আফ্রিদি, বুমরা, আর্চার, স্যান্টনারদেরকে টপকে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ শেখ মাহাদি। এছাড়াও বোল্ট, শাহিন, হ্যাজেলউডদেরকে টপকে বিশ্বের 11 জন বোলারের একজন তাসকিন আহমেদ। এদিকে বড় বড় তারকাদেরকে ছাপিয়ে রশিদ খানদের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছেন রিশাদ হোসেন। এক লাফেই তিনি এগিয়েছেন 21 ধাপ। টি-20তে বোলিংয়ে মুস্তাফিজুর রহমানকে টপকে গেছেন হাসান মাহমুদ। 23 ধাপ এগিয়েছেন এই পেসার। আইসিসি টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশি বোলারদের এই উন্নতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টি-20-র রাজা বলা হয় ওয়েস্ট ইন্ডিজকে, আর সেই টি-20-তে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই বাংলা ওয়াশ করেছে টাইগাররা। এই সিরিজ জয়ে সবচেয়ে বড় অবদান ছিল বোলারদের। প্রতিটি বোলারই তাই আইসিসি থেকে পেয়েছেন সুসংবাদও। আইসিসির টি-20-তে বোলিং র্যাঙ্কিংয়ে কেরিয়ার সেরা অবস্থানে দলের 5 বোলারই, তার মধ্যে শেখ মেহেদী তো ইতিমধ্যেই শীর্ষ 10 বোলারের একজন বনে গেছেন। বুধবার আইসিসি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে সবচেয়ে বড় সুখবর পেয়েছে শেখ মেহেদী। সিরিজ সেরা হওয়া এই অলরাউন্ডার বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতন ঢুকেছেন সেরা 10-এ। 13 ধাপ এগিয়ে এখন তার অবস্থান 10। এই সিরিজে 3 ম্যাচে মাত্র 5.75 গড়, ওভার প্রতি 4.18 রান খরচ করে 8 উইকেট নেন মেহেদী। অন্যদিকে মেহেদীর ঘাড়েই নিঃশ্বাস নিচ্ছেন তাসকিন আহমেদ। এই সিরিজে 3 ম্যাচে নিয়েছেন 7 উইকেট, ফলে তিনিও এগিয়েছেন 13 ধাপ। 630 রেটিং পয়েন্ট নিয়ে তাসকিন এখন 11তে। লেগ স্পিনার রিশাদ হোসেনও 3 ম্যাচে নেন 6 উইকেট, এতে 21 ধাপ লাফ দিয়েছেন তিনি। 621 রেটিং পয়েন্ট নিয়ে রিশাদের অবস্থান 17 নম্বরে। প্রথম টি-20তে দলের অন্যতম নায়ক হাসান মাহমুদ সিরিজে 4 উইকেট নিয়ে গেছেন 23 ধাপ, তিনি আছেন 21 নম্বরে। বাকিদের মতন এতটা ভালো না করেও 16 ধাপ উত্তরণ হয়েছে তানজিমের। এই ডানহাতি পেসারের অবস্থান 45 নম্বরে। এদিকে ব্যাটারদের মধ্যে শীর্ষ 100 জনের মধ্যে বাংলাদেশের মাত্র 5 জন, 30 জনের মধ্যে নেই একজনেরও। সর্বোচ্চ অবস্থানে থাকা হৃদয় পিছিয়েছেন। এছাড়া লিটন, রিয়াদ, শান্ত সবাই পেছালেও বাজিমাত করেছেন জাকের আলী অনেক। এই সিরিজের আগে 172 ছিল তার অবস্থান, যা 85 ধাপ এগিয়ে এখন যৌথভাবে 87।